আমরা আজকে HTML চ্যাপ্টারের লিস্ট নিয়ে আলোচনা করব। আমরা যে লাস্ট পোস্ট দিয়েছিলাম ঈদে, তখন সেখানে তোমরা অনেকেই কমেন্ট করে জানাইছো কিংবা পার্সোনালি আমাকে অনেকেই ইনবক্সে মেসেজ করছো যে HTML থেকে লিস্ট, টেবিল আর ট্যাগের খুঁটিনাটি কিছু ব্যবহার থাকে সেগুলো করাইতে। তো আজকে আমরা লিস্টের ক্লাসটা করব এবং লিস্ট আমার মনে হয় যে আজকে এই ক্লাসটা শেষ করার পর তোমাদের ম্যাক্সিমাম প্রবলেম এই লিস্টের কেটে যাবে। আর ইন ডিটেল ক্লাস যদি চাও যে HTML এর উপর যাবতীয় একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি ক্লাসটা করাই, আমাদেরকে জানাবা, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আচ্ছা, আজকে যেহেতু আমাদের লিস্ট করার কথা, তো লিস্ট নিয়ে আমরা আলোচনা করি। HTML লিস্ট তিন প্রকার। কি কি? একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, আর তৃতীয় যে প্রকারটা আছে সেটা ডেফিনেশন লিস্ট। আচ্ছা, এই ডেফিনেশন লিস্ট থেকে খুব একটা বেশি প্রশ্ন আগে আসতো না, কিন্তু 2023 সালে কিছু প্রশ্ন আসছে, তো সেটা আমি আজকে করাই দেব। এখন এই তিনটা লিস্টের মধ্যে আসলে পার্থক্য কি, এই লিস্টটা কিভাবে ক্রিয়েট হয় দেখাই তোমাকে আমি। ধরো আমাদের তো পরীক্ষার প্রশ্নে কেমন থাকে, পরীক্ষার প্রশ্নে আমাদের একটা আউটপুট দেওয়া থাকে, সেই আউটপুটের উপর ভিত্তি করে আমাদের HTML কোড করতে হয় বিভিন্ন জিনিসের। অর্ডার লিস্টে নাম্বারিং করা থাকে। ধরো তুমি অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা, এই তো একটা লিস্ট তৈরি করলা। হ্যাঁ, ধরো এটা একটা বাজারের লিস্ট। এখন এই বাজারের লিস্টটা তার আগে তুমি একটা নাম্বারিং সিস্টেম অ্যাড করছো না, এখানে 1 2 3, এটা অর্ডার লিস্ট, একটা নাম্বারিং সিস্টেম থাকবে তার আগে, নামের আগে। অর্ডার লিস্টের মধ্যেও এরকম তুমি অ্যাপেল লিখলা, অরেঞ্জ লিখলা, ব্যানানা লিখলা, কিন্তু তার আগে কোনো নাম্বার সিস্টেম নাই, কিন্তু তার আগে কিছু চিহ্ন ব্যবহার করলাম। এখানে যেমন আমি কি করলাম দেখো, তিনটা ভরাট বৃত্ত ব্যবহার করলাম, এটাকে বলে ডিস্ক। এটা ছাড়াও কি কি থাকতে পারে, এটা ছাড়া সার্কেল থাকতে পারে, স্কয়ার থাকতে পারে। আচ্ছা, অর্ডার লিস্টে কি কি থাকতে পারে? 1 2 3 ছাড়া ধরো ABCD থাকতে পারে, ছোট হাতের ABCD থাকতে পারে, রোমান সংখ্যা থাকতে পারে, ঠিক আছে, এরকম একটা নাম্বার সিস্টেম থাকতে পারে। এখন ব্যাপারটা কি হয় যে আমরা কম্পিউটারকে বলি যে ভাই আমাদেরকে একটা লিস্ট তৈরি করে দেন, কম্পিউটার নিজের ইচ্ছা মতো একটা লিস্ট করে দিতে পারে না, আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিতে হয়, সেটা আমরা HTML ট্যাগের মাধ্যমে দিয়ে থাকি। এখন HTML ট্যাগ ইউজ করে তুমি কম্পিউটারকে বলে একটা লিস্ট ক্রিয়েট করে দিতে তোমাকে। কম্পিউটার তুমি যদি এক্সট্রা কোনো ইনফরমেশন না দাও, তাহলে কম্পিউটার তোমাকে ডিস্ক ব্যবহার করে আনঅর্ডার লিস্ট তৈরি করে দেবে। এক্সট্রা ইনফরমেশন দিলে যে না ভাই আমাকে ডিস্ক দিয়ে আনঅর্ডার লিস্টটা তৈরি করে দিয়েন না, আমাকে সার্কেল দিয়ে কিংবা স্কয়ার দিয়ে আনঅর্ডার লিস্টটা তৈরি করে দেন, সেক্ষেত্রে তোমাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিতে হবে, আর এক্সট্রা ইনফরমেশন দিয়ে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে। ঠিক এইখানেও কম্পিউটারকে তুমি যদি বলো যে ভাই আমাকে একটা অর্ডার লিস্ট তৈরি করে দেন, কম্পিউটার 1 2 3 দিয়ে তোমাকে একটা অর্ডার লিস্ট তৈরি করে দেবে। কিন্তু তোমার যদি ইচ্ছা হয় যে না আমি 1 2 3 দিয়ে আসলে অর্ডার লিস্টটা চাচ্ছি না, আমি বড় হাতের ABCD কিংবা ছোট হাতের ABCD কিংবা রোমান সংখ্যা দিয়ে অর্ডার লিস্টটা তৈরি হোক চাচ্ছি, তাই সেক্ষেত্রে তোমাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিতে হবে, সেটা আমরা অ্যাট্রিবিউট দিয়ে দেব। এখন দুইটা বিষয় চলে আসছে এখানে। প্রথমত আসছে ট্যাগ। আমরা HTML এর যাবতীয় কাজ ট্যাগ ব্যবহার করে করি, এটা প্রথম ব্যাপার আসলো। আর দ্বিতীয় ব্যাপার আসলো অ্যাট্রিবিউট। এখন ট্যাগের ব্যবহার তোমরা যারা লিস্ট করতে চাইছো, আমার বিশ্বাস আছে যে তোমরা ট্যাগ এবং অ্যাট্রিবিউটের ব্যাপারগুলো জেনে তারপর লিস্ট তৈরি করতে আসছো। তারপর আমি ছোট করে একটু বলে ফেলি। ট্যাগ দুই রকমের হয়, একটা হচ্ছে এমটি ট্যাগ, এই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ থাকে না, এবং এই ট্যাগের ভিতরে আসলে কোনো ইনফরমেশনই আমাদেরকে আলাদা করে দিতে হয় না। তুমি একটা ডাক দিলা যে, ধরো আমি উদাহরণ দিয়ে যদি বলি যে আমি বললাম যে বিআর ট্যাগ, এটা ব্রেক, তো এই বিআর ট্যাগটা ইউজ করলে লাইনটা জাস্ট এখান থেকে ভেঙে যাবে। তো তুমি একটা লাইন লিখতেছো যে হি ইজ আ ম্যান
তুমি হি ইজ এর পর ব্রেক ট্যাগটা ইউজ করলা, তাহলে তারপর এই ম্যান যে তুমি কথাটা লিখবা সেটা নিচ থেকে শুরু হবে। এই ব্রেক ট্যাগের কাজ এরকম থাকে। আচ্ছা, আর কি থাকে? আরেকটা থাকে কন্টেইনার ট্যাগ। এই কন্টেইনার ট্যাগের শুরু আছে, শেষ আছে। কন্টেইনার ট্যাগ আমরা লিখি এভাবে, এই যে শুরু করলাম, ধরো এটা পি ট্যাগ শুরু করলাম, ভেতরে একটা কিছু লিখলাম, একটা স্টেটমেন্ট দিলাম, তারপর স্টেটমেন্ট দেওয়া শেষ হইলে আমরা ওই পি ট্যাগটাকে আবার ক্লোজ করেও দিলাম। এটা কন্টেইনার ট্যাগের ঝামেলা গেল। আমার বিশ্বাস আছে তোমরা এগুলো পারো। অ্যাট্রিবিউট, ধরো এই যে কথাটা আমি বললাম যে হি ইজ এ ম্যান। এখন আমি চাইতেছি যে তুমি এই বাক্যটাকে একটু বিশেষায়িত করো। কি লিখতে পারো? যে হি ইজ এ গুড ম্যান। এই বাক্যটাকে একটু বিশেষায়িত করলো না, এই শব্দটা যুক্ত করে একটা এক্সট্রা ইনফরমেশন দিলে যে হ্যাঁ উনি মানুষ, অবশ্যই কেমন মানুষ, একটা ভালো মানুষ, ঠিক না? এই যে তুমি এই শব্দটা ইউজ করলা, এটা ইংরেজিতে গ্রামারের ভাষায় এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, যেটা কোনো একটা নামের কিংবা প্রতিনামের একটা দোষ, গুণ, অবস্থা, স্থান, কাল, পাত্র এইসব বোঝায়। এই কাজটা আমাদের এইচটিএমএল এ করে থাকে অ্যাট্রিবিউট। ধরো আমি চাইতেছি যে একটা কোড করব, এই কোডের লেখাটা বাম পাশ থেকে শুরু না হয়ে মাঝখান থেকে শুরু হোক, কিংবা একদম ডান পাশ থেকে শুরু হোক। এই যে তুমি একটা এক্সট্রা কাজ করাইতে চাইতেছো, কম্পিউটার তো জানে যে ভাই আমার যাবতীয় কাজ বাম পাশ ধরে করতে হবে। এখন তুমি যে কম্পিউটারকে বললা যে ভাই না আমি মাঝখান থেকে চাইতেছি কিংবা ডান পাশ থেকে চাইতেছি, তার একটা এক্সট্রা ইনফরমেশন দিলা না, ওই বাক্যটা গুডের মতো হয়ে গেল না ব্যাপারটা? তো এই এক্সট্রা ইনফরমেশনটা আমরা অ্যাট্রিবিউট দিয়ে দিই। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে তুমি কি কাজ করতে চাও সেই কাজের নামটা লেখা, এবং ওই কাজটা কতখানি করতে চাও সেই ভ্যালুটা লেখা। ধরো আমি ওই লেখাটাকে, যে এটা আমাদের ওয়েব পেজ আছে, যে আমি চাইতেছি যে নরমালি কেমন থাকতো, যে ইএসসি, আমাদের কোচিং এর নাম ইএসসি লেখা আছে, বাম পাশ থেকে লেখা আছে, এটা আমি চাইতেছি বাম পাশে না শো করে আমি আমার ওয়েব পেজের মাঝখানে শো করতে। তাইলে এই যে আমি ওয়ার্ডটাকে বাম পাশ থেকে মাঝখানে সরায় আনলাম, এই ব্যাপারটা অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে করতে হয়। আমরা কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম? অ্যাট্রিবিউটের নাম কি? অ্যালাইন। ভ্যালুটা কি? সেন্টারে আনছো, তুমি মাঝখানে আনছো, তাই না? ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিলাম, এইভাবে অ্যাট্রিবিউটটা লিখতে হয়। আচ্ছা, এই সবটা চলে গেল, এগুলো তোমাদের জানা উচিত, জানো আমার বিশ্বাস আছে। আচ্ছা, এবার আসো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের। আমরা ডেফিনিশন লিস্টে একটু পরে করব। অর্ডার লিস্টের আগে আমরা আনঅর্ডার লিস্টটা শেষ করে আসি। যেমন আমরা বলতেছিলাম যে আনঅর্ডার লিস্টের মধ্যে ডিস কম্পিউটারকে কোনো এক্সট্রা ইনফরমেশন না দিলে, অর্থাৎ অ্যাট্রিবিউট ব্যবহার না করলে, কম্পিউটার এই ডিস্ক দিয়ে তোমাকে আনঅর্ডার লিস্টটা তৈরি করে দেবে এরকম করে। যদি তুমি এক্সট্রা ইনফরমেশন দাও অ্যাট্রিবিউট দিয়ে, তাহলে তোমাকে সার্কেল দিয়ে তোমার ইচ্ছা মতো, চাহিদা মতো, স্কোয়ার দিয়ে তোমাকে করে দিতে পারে। এখন কি কি ট্যাগ লাগে আমাদের জেনে ফেলি। আমাদের এই আনঅর্ডার লিস্ট তৈরি করতে ইউএল ট্যাগ লাগবে। ইউএল ট্যাগ একটা কন্টেইনার ট্যাগ, অর্থাৎ এর শুরু এবং শেষ দুইটাই আছে। এখন দেখো, তুমি ইউএল ট্যাগ দিয়ে কম্পিউটারকে বুঝাইলা যে ভাই আমি একটা আনঅর্ডার লিস্ট তৈরি করতে চাইতেছি, লিস্টটার জন্য ব্যবস্থা কম্পিউটার গ্রহণ করলো। এখন এই লিস্টের ভেতর এই প্রত্যেকটা একটা আইটেম না, লিস্টের একটা আইটেম না, সেই লিস্ট আইটেম লিখতে গেলে তোমাকে এলআই ট্যাগ ব্যবহার করতে হয়। লিস্ট আইটেম, এই লিস্ট আইটেম একটা কন্টেইনার ট্যাগ, এটা শুরু আছে, শেষ আছে, ভিতরে ইনফো দিতে হয়, একটা কন্টেন্টের ভিতরে রাখতে হয়। তো এই দুইটা ট্যাগ আপাতত মাথায় রাখো। এই দুইটা ট্যাগ কাজে লাগায় আমরা ধরো এই যে ব্যবস্থাপনাটা আছে, এই যে লিস্টটা আছে, সেটাই আমরা করবো এখন। ওকে, ধরো এইটুকু আমাদের আউটপুটে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা যে HTML এর লেটেস্ট ভার্সনটা ব্যবহার করতেছি সেটা বোঝাইতে লিখলাম ডক টাইপ HTML। আমরা HTML এর কাজ শুরু করতেছি, লিখলাম HTML। আমাদের এই এন্টায়ার লিস্টটা আছে বডির ভিতর। আমরা জানি একটা হোম পেজের দুইটা পার্ট থাকে, একটা হেড একটা বডি। এই বডির ভিতর আছে, কম্পিউটারকে বুঝাইলাম। এখন এটা কি? একটা আনঅর্ডার লিস্ট, ইউএল ট্যাগ দিলাম। এখন আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য এলআই ট্যাগ ব্যবহার করতে হবে আলাদা করে। প্রথম লিস্ট আইটেমের জন্য একটা এলআই ট্যাগ দিলাম, লিখলাম অ্যাপেল।
কিছু নাই আর, ক্লোজ করে দিলাম। সেকেন্ড লিস্ট আইটেম ট্যাগ দিলাম, ভেতরে কন্টেন্ট লিখলাম, ক্লোজ করে দিলাম। থার্ড লিস্ট আইটেম কন্টেন্ট লিখলাম, ক্লোজ করে দিলাম। আমাদের কিন্তু আর কোনো কিছু নাই, এই ইন্টার পেজের ভিতর আর কিছুই নাই, অর্থাৎ আমাদের লিস্ট তৈরি করা কমপ্লিট। তাহলে এই যে তুমি শুরু করছিলা ইউএল ট্যাগটা, সেটাকে শেষ করতে হবে না? শেষ করে দিলাম। আমাদের এই ইন্টার বডিতে আর কোনো কাজ নাই, তাহলে বাকি সবগুলো ট্যাগ আস্তে আস্তে বন্ধ করে দাও। বডি ক্লোজ করলাম, এইচটিএমএল ক্লোজ করলাম, হয়ে গেছে লিস্ট তৈরি করা। ঠিক আছে, মানে ইজি, ব্যাপারগুলো একদম ইজি। একটু মাথায় খালি জাস্ট একটু ক্লাসটা করলে বুঝতে পারবা যে না কতটা ইজি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এখন ওই যে বললাম একটা অ্যাট্রিবিউটের কাজ আছে। ধরো এবার আনঅর্ডার লিস্ট কি আছে, কিন্তু এবার আর ডিস্ক দেওয়া নাই, অর্থাৎ ডিফল্ট সিস্টেম, এই ডিফল্টটা দেওয়া নাই। কম্পিউটার এবার ডিস্ক দিয়ে তৈরি করবে না, কারণ তুমি এবার সাইকেল দিয়ে তৈরি করতে চাইতেছো কিংবা স্কোয়ার দিয়ে তৈরি করতে চাইতেছো, একটা এক্সট্রা ইনফরমেশন দিতে চাইতেছো। ধরো আমি বললাম যে স্কোয়ার দিয়ে তুমি লিস্টটা তৈরি করে আমাকে দেখাও, স্কোয়ার দেওয়া আছে। তাহলে এই যে ট্যাগটা আছে না ইউএল ট্যাগ, এই ইউএল ট্যাগটা খোলো, ভিতরে অ্যাট্রিবিউটটা ব্যবহার করে ফেলো। লিখতে হবে টাইপ, আমাদের অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ, এবং অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি, স্কোয়ার। আমরা এইটুকু এক্সট্রা কাজ যদি করি, তাহলে এখন কম্পিউটার আমাদেরকে এই স্কোয়ার দিয়ে ইন্টার লিস্টটা তৈরি করে দেবে। এখন ধরো তোমার মন চাইলো যে তুমি স্কোয়ার দিয়ে না, তুমি সার্কেল দিয়ে করতে চাইতেছো, ফাইন। তাহলে কি এইখানে শুধুমাত্র স্কোয়ারের বদলে সার্কেল লিখে দিবা, তাহলে তোমার লিস্টটা কম্পিউটার সার্কেল দিয়ে তৈরি করে দেবে। আনঅর্ডার লিস্টের কাজ এতটুকুই, ঠিক আছে। এখন আনঅর্ডার লিস্টের কাজ গেল, অর্ডার লিস্টের কাজে আসো। ওকে, অর্ডার লিস্টের মধ্যে এই 1 2 3 দিয়ে যে লিস্টটা তৈরি করা হয় সেটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। এই 1 2 3 দিয়ে লিস্ট তৈরি করতে গেলে কম্পিউটারকে আলাদা করে কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো অ্যাট্রিবিউট প্রয়োজন হয় না ব্যবহার করতে। এখন কিছু কিছু কলেজের টিচারেরা বলে যে অ্যাট্রিবিউটটা ইউজ করে দিতে, এখন আমার কথা হচ্ছে যে আমার প্রয়োজন নাই, কম্পিউটার অটোমেটিক্যালি আমাকে 1 2 3 দিয়ে লিস্টটা তৈরি করে দেবে, আমার তো দরকার নাই অ্যাট্রিবিউট ইউজ করা। যদি টিচার যদি মারামারি করতে চায়, তুমি তার মারামারি করতে পারবে না, টিচারের সাথে অ্যাট্রিবিউট ইউজ করে দিও, কিন্তু আমি অ্যাট্রিবিউট ছাড়া এখন লিস্টটা তৈরি করব, আমার 1 2 3 দিয়ে লিস্টটা তৈরি করা আছে। তাহলে ইন দ্য সেম ওয়ে এটা যে কম্পিউটারের লেটেস্ট ভার্সন HTML এর লিখি, ডক টাইপ HTML এর কাজ শুরু করতেছি, লিখলাম। বডির ভেতর আছে সেটাও লিখলাম। অর্ডার লিস্টের জন্য কি কি ট্যাগ লাগে, OL ট্যাগ লাগে, এটা একটা কন্টেইনার ট্যাগ, শুরু এবং শেষ দুইটাই আছে, এবং আনঅর্ডার লিস্টের মতো LI ট্যাগটা লাগে, কন্টেইনার ট্যাগ শুরু শেষ আছে। ঠিক আছে, কম্পিউটার তো বুঝাইতে হবে যে না আমি একটা লিস্ট তৈরি করবো, সেটা একটা অর্ডার লিস্ট, তাহলে OL ট্যাগ দাও। ঠিক আছে, তিনটা লিস্ট আইটেম আছে, তিনটা লিস্ট আইটেমের জন্য আমি ট্যাগ ব্যবহার করতেছি LI ট্যাগ। অ্যাপেল প্রথম লিস্ট আইটেম শেষ, তাই ট্যাগ ক্লোজ। সেকেন্ড লিস্ট আইটেম অরেঞ্জ, ক্লোজ। থার্ড লিস্ট আইটেম ব্যানানা, ক্লোজ। আর তো কিছু নাই, বডির ভিতরে আর কিছু নাই, অর্থাৎ আমাদের লিস্ট তৈরি করা শেষ। লিস্ট তৈরি করা শেষ, যেহেতু ওয়েল একটা কন্টেইনার ট্যাগ, শুরু করছো শেষ তো করতেই হচ্ছে, শেষ করে দাও। আমাদের বডির ভিতরে আর কোনো কাজ বাকি নাই, বডি ক্লোজ করো। HTML আর কোনো কাজ বাকি নাই, HTML ক্লোজ করো। হয়ে গেল অর্ডার লিস্ট তৈরি করা। এখন ধরো আমি বললাম যে 1 2 এর বদলে তুমি ক্যাপিটাল A B C দিয়ে তুমি লিস্টটা তৈরি করো, ঠিক আছে। তাহলে ওই যে এই ট্যাগটাকে খুলবা, ভিতরে একটা অ্যাট্রিবিউট দিলা, টাইপ
হেড। এটা দিয়ে তুমি বুঝাইলা, টাইপ দিয়ে বুঝাইলা যে তুমি এবিসিডি দিয়ে লিস্টটা তৈরি করতে চাইতেছো। দ্য সেম ওয়ে তোমার যদি মনে হয় যে না তুমি রোমান সংখ্যা দিয়ে করবা, তাহলে এখানে রোমান সংখ্যাটা দিয়ে দিবা, গেল। এইটা একটা ব্যাপার গেল। এখন আরেকটা ব্যাপার আছে, একটু ঝামেলা আছে এখানে। আমি লিস্ট তৈরি করতে চাইতেছি, কিন্তু আমি চাইতেছি না লিস্টটা প্রথম থেকে শুরু হোক। আমি চাইতেছি ধরো যে ই এফ জি, ই থেকে লিস্ট শুরু করতে চাইতে পারি না। ধরো আমি মানুষ হিসাবে খারাপ, আমি চাইতেছি ই থেকে শুরু করতে। তাহলে তখন কম্পিউটার তো বুঝাইতে হবে যে ভাই হ্যাঁ আমি ওয়েল ট্যাগ দিয়ে বুঝাইলাম একটা অর্ডার লিস্ট, টাইপ দিয়ে বুঝাইলাম যে এটা এবিসিডি অ্যালফাবেট দিয়ে আমি তৈরি করতে চাইতেছি। কিন্তু এ থেকে তো শুরু হয় নাই, শুরু হয়েছে কোত্থেকে? ই থেকে। ই এই অ্যালফাবেটের কয় নাম্বার ক্যারেক্টার বা কয় নাম্বার অ্যালফাবেট? এ বি সি ডি ই, 5 নাম্বার। তাহলে কম্পিউটার তো বুঝাইতে হবে যে না ভাই আমি এ থেকে না ই থেকে শুরু করতে চাইতেছি। এই শুরু করা, তাহলে আরো একটা অ্যাট্রিবিউট দাও তো, স্টার্ট। স্টার্ট কোড থেকে শুরু করতেছো? 5 নাম্বার ক্যারেক্টারটা থেকে তুমি শুরু করতেছো বা 5 নাম্বার অ্যালফাবেটটা থেকে তুমি শুরু করতেছো। লিখে দিলা 5, হয়ে গেল। কম্পিউটার বুঝে গেল যে না এবিসিডি বড় হাতের এবিসিডি কিন্তু শুরু হইতেছে কোড থেকে? 5 নাম্বার ক্যারেক্টার অর্থাৎ ই থেকে। এখন ধরো আমি শুরু করতে চাইতেছি রোমান সংখ্যার 10 11 12, 10 থেকে শুরু হইতেছে। তাহলে কি এখানে আমাকে চেঞ্জ করতে হবে, বলতে হবে যে ভাই এটা রোমান সংখ্যা। কিন্তু রোমান সংখ্যা 1 থেকে কি শুরু হইতেছে? না, 10 নাম্বার ক্যারেক্টারটা থেকে শুরু হইতেছে। তাহলে এখানে কি করতে হবে? লিখতে হবে 10। লিখে দিলাম, কম্পিউটার বুঝে গেল যে হ্যাঁ অর্ডার লিস্ট রোমান সংখ্যা এবং 10 নাম্বার ক্যারেক্টার থেকে শুরু হইতেছে। 6 7 8, 6 থেকে শুরু হয়েছে। এখন তাহলে কি হবে? তাহলে 6 থেকে শুরু হয়েছে, আমি লিখলাম এখানে 6। কিন্তু এই টাইপ, এই অ্যাট্রিবিউটটার কি এখন কোনো প্রয়োজন আছে? নাই তো। কারণ কম্পিউটার তো বাই ডিফল্ট 1 2 3 থেকে শুরু করবে, 1 থেকে মানে 1 2 3 দিয়ে লিস্ট শুরু করবে। তাহলে তুমি যদি এই টাইপটুকু না দাও তাহলেও তো কম্পিউটার 1 2 3 দিয়ে শুরু করবে, 1 থেকেই শুরু করতেছে। কিন্তু মানে 1 2 দিয়ে লিস্টটা তোমাকে তৈরি করে দেবে, কিন্তু শুরু করবে কোথা থেকে? 6 থেকে। তাহলে তুমি এই ট্যাগটা কিন্তু এই যে এখানে যে টাইপ লেখা যে ট্যাগটা ছিল সেটা কিন্তু না দিলেও কোনো চেঞ্জ আসতেছে না। এইখানে ঝামেলাটা করে কলেজের টিচাররা, যে বলে যে কেন ভাই তুমি এই সব জায়গায় টাইপ লিখতেছো, এখানে কেন টাইপ লিখবা না? এখানেও টাইপ লিখে দিতে বলে, ঠিক আছে? টাইপ 1 স্টার্ট 6, যে 1 2 3 দিয়ে শুরু হচ্ছে 5, 1 2 3 দিয়ে আমি লিস্টটা তৈরি করব। তো শুরু হচ্ছে কোথা থেকে? 6 নাম্বার ক্যারেক্টার থেকে। এটা না দিলেও ভাই হয়, আউটপুট সেম থাকে। যতক্ষণ পর্যন্ত আমার আউটপুট সেম থাকে ততক্ষণ পর্যন্ত কাটার কোনো এখতিয়ার নাই। কিন্তু যদি ওই যে বললাম যদি মারামারি করতে চায়, মারামারি তো আর করতে পারবো না, গুরুজন মানুষ, সেক্ষেত্রে দিয়ে দিবা। এই অর্ডার লিস্টের ঝামেলাও গেল। এখন আসো ডেফিনেশন লিস্টে। ডেফিনেশন লিস্টও সেম, এটা খুব কম আসে, তারপর আমরা পড়ে ফেলি। হ্যাঁ, ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টে আমাদের 3টা ট্যাগ সম্বন্ধে জানতে হবে। আচ্ছা, একটা হচ্ছে ডিএল ট্যাগ, এটা হচ্ছে অনেকটা ওএল ইউএল এর মতো। আমি কম্পিউটারকে বুঝাবো যে এটা একটা ডেফিনেশন লিস্ট, এটাও কন্টেইনার টাইপ, শুরু শেষ আছে। ওকে, আচ্ছা ডেফিনেশন লিস্টের আমি চেহারাটা যদি একটু বলতে চাই, ধরো কফি, ঠিক আছে? এটা একটা জিনিস, কি জিনিস? ব্ল্যাক হট ড্রিঙ্ক। এই যে তুমি একটা নাম লিখছো এবং সেই নামের জন্য একটা ব্যাখ্যা দিছো, এরকম করে ডেফিনেশন লিস্ট সাজানো থাকে। তারপর ধরো আমি লিখলাম মিল্ক, তাহলে কি হবে? হোয়াইট কি কোল্ড। আচ্ছা যাই, ধরো একটা কিছু ধরে নাও, ঠিক আছে? এরকম এরকম করে ডেফিনেশন লিস্ট থাকে, যে তুমি একটা টার্ম ইউজ করতেছো এবং সেই টার্মের জন্য একটা ডেসক্রিপশন দিতেছো, একটা ব্যাখ্যা দিতেছো যে ওই টার্মটা দিয়ে আসলে কি বোঝায়। তাহলে এটা হচ্ছে টার্ম, এটা ডেফিনেশন টার্ম। আর এটা ওই ডেফিনেশন টার্মের
ডেসক্রিপশন, ডেফিনিশন, ডেসক্রিপশন। ওকে, গেল। তাহলে কি কি ট্যাগ আসতেছে? ডিডি, কন্টেইনার ট্যাগ শুরু শেষ আছে, এবং ডিডি। অগেন দ্য ককরোচের মধ্যে একটা ককরোচের নাম ছিল তোমার ডিডি, হ্যাঁ, মোটাটা। ওকে, এই তিনটা ট্যাগ সম্বন্ধে আমাকে জানতে হবে। এই তিনটা ট্যাগের ফুল ফর্ম: ডেফিনিশন লিস্ট, ডেফিনিশন টার্ম, ডেফিনিশন ডেসক্রিপশন। ঠিক আছে, এখন ধরো আমরা এই আউটপুটটার জন্য HTML কোড করতে চাইছি, তাহলে কম্পিউটারকে বোঝাও যে তুমি আপডেটেড ভার্সন ব্যবহার করতেছো, হ্যাঁ, ডক টাইপ HTML, এটা এক্সক্লেমেশন মার্ক, হ্যাঁ, HTML এর কাজ শুরু করতেছো, HTML লিখো। এন্টায়ার জিনিসটাই বডির ভিতরে আছে, বডি লিখো। ফাইন। একটা ডেফিনিশন লিস্ট আছে, তাহলে কম্পিউটারকে বুঝাইতে হবে যে ভাই এটা ডেফিনিশন লিস্ট শুরু হইতেছে। ঠিক আছে, এখন ডেফিনিশন লিস্টের ভিতর প্রথম টার্মটা কি? কফি। তাহলে একটা টার্ম আছে ভিতরে, তাই তো? তাহলে ডিটি দাও। ডিটি কি? কফি। এই টার্মের ডেসক্রিপশন কি সেটা বুঝাও কম্পিউটারকে, ডিডি দিয়ে। পরে লিখো ভিতরে যা আছে, ব্ল্যাক হট ড্রিঙ্ক। ওকে, ক্লোজ করে দাও। তাহলে তুমি কফি লিখলা, টার্মটা লিখলা এবং টার্মের জন্য একটা ডেসক্রিপশন দিলা, একটা ব্যাখ্যা দিলা। ঠিক আছে, তাহলে সেকেন্ড টার্ম কি আছে? মিল্ক। মিল্কের ব্যাখ্যার মধ্যে আমি কি লিখছি? আর কিছু নাই, ক্লোজ করো। আর তো কিছু নাই, আর কিছু যেহেতু নাই, তাহলে যে ডিএল শুরু করছো, ডিএলটা শেষ করো। করলাম। ইন্টায়ার বডিতে আর কোনো কাজ নাই, বডি ক্লোজ করো। HTML এর কাজও শেষ, HTML ক্লোজ করো। তাহলে এই হচ্ছে ডেফিনিশন লিস্টের কাজ। এখন এই যে আমরা পড়লাম না, অর্ডার লিস্ট পড়লাম, আনঅর্ডার লিস্ট পড়লাম, এই অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট মিলে আমাদের আরেকটা লিস্ট তৈরি করা হয়, সেটাকে বলে নেস্টেড লিস্ট। এটা হাইব্রিড লিস্ট। ঠিক আছে, নেস্টেড লিস্ট। তোমাদের আজকের কাজ হবে যে এই তিনটা লিস্ট সম্বন্ধে আমি যে বেসিক ইনফরমেশনগুলো তোমাদেরকে দিলাম, এই ইনফরমেশনগুলো একটু হজম করে ফেলা। আগামী ক্লাসে আমরা ওই নেস্টেড লিস্ট পড়ে একদম বোর্ড কোশ্চেন কিছু সলভ করব। আমাদের বোর্ড কোশ্চেনগুলোতে মূলত নেস্টেড লিস্টই থাকে। নেস্টেড লিস্টের চেহারাটা একটু দেখাই। ওকে, দেখো এখানে যেমন একটা অর্ডার লিস্ট আছে, 1 2 3 একটা নাম্বারিং সিস্টেম আছে। ওইটার ভিতরে আছে, ধরো এখানে আমি একটু চেঞ্জ করি। ওকে, দেখো এই সেকেন্ড লিস্ট আইটেমটার ভিতর একটা ইন্টায়ার নতুন লিস্ট আছে। এই লিস্টটা কিন্তু আনঅর্ডার লিস্ট। তাহলে একটা অর্ডার লিস্ট এবং একটা আনঅর্ডার লিস্ট মিলে আমাদের নেস্টেড লিস্ট তৈরি করতেছে। একটা লিস্টের ভিতর আরেকটা লিস্ট আছে। তো এই কাজটাই আমরা আগামী ক্লাসে করব। আজকে এই পর্যন্ত থাকবে। এটুকু একটু হজম করার পর আমরা নেক্সট ক্লাসে ক্লোজ করে দেব এই লিস্টের যা যা বাদ বাকি বিষয় আদি আছে। ঠিক আছে।